38 নম্বর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে বিজয় সংকল্প সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার সহ কাটোয়া জেলা সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীরা। তার মধ্যে পশ্চিমবঙ্গের 50 লক্ষ কৃষক রয়েছে। আমরা বলি না অসীম সরকার বা পদ্ম ফুলে ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব, কারণ এটা দেশের ট্যাক্সের টাকায়, দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয়। আমি মায়েদের বলে যাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয়। একদিকে লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000, অন্যদিকে ইলেকট্রিক বিল 300 জায়গায় 900। জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল 3 গুণ বাড়িয়েছে। কলকাতা তো আরো ভয়ঙ্কর। সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে 4000 টাকা নিয়েছে, তার এ মাসে বিল পাঠিয়েছে 2800 টাকা। এই সিএসসি 400 কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে। আমি আপনাদের বলি, এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম। আসামে আমরা 2500 টাকা করে দিই। মধ্যপ্রদেশের লাডলি বহন আগে 1500 ছিল, এখন 3000 টাকা করে দেয়। আমার মায়েরা, দিদিরা, বোনেরা বলবেন বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে 3000 টাকা করে আপনারা পাবেন। চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। 3টে জিনিস ওদের হাতে থাকছে। একটা হলো 3 টাকা দামের একটা মানি ব্যাগ। ওই মানি ব্যাগের দাম হচ্ছে 3 টাকা। মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো। আর একটা দেশলাই, দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয়, আগুন লাগানো যায়। আর একটা ভুয়া কাগজ, ফোন নাম্বার লেখা, বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন। তারপরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি আবাসের বাড়ি পাবেন। কবে পাবেন? এই চোরগুলোকে 13 তারিখে ভোট দিলে 6 মাস করে পাবেন, ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না। তো আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলেছি। অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসিকে জেলে পাঠাবে। আর বিজেপি তো এসেই গেছে। ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে। অলরেডি 2টো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। বন্ধু, এই ভোট কিসের ভোট? এই ভোট দেশের ভোট। ভোট আসন কত? 543। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত? 543। পিসি লড়ছে কত? 45। সরকার গড়তে লাগবে কত? 272। এতো পুকুর যার পার্টি, সে সাগরের দিকে 11 কোটি মেম্বার বিজেপি। 18টা রাজ্যে সরকার। যাকে জিজ্ঞেস করবেন তোলামূলের লোককেও বলবে না না, মোদিজিকে আটকানো যাবে না। মোদিজি এবারে আসবে শুধু নয়, 400 আসন নিয়ে আসবে। 400 আসন নিয়ে আসবে। এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হলো, ছত্তিশগড়ে সরকার ছিল কংগ্রেসের, মধ্যপ্রদেশে বিজেপি সরকার,
মাথায় মাথায় মেজরিটি। রাজস্থানের সরকার ছিল কংগ্রেসের। এরা বলল এটা তো সেমিফাইনাল, এটাতে বিজেপিকে হারিয়ে দেব, তারপরে মোদীকে হাঁটিয়ে দেব। ওই ভোটে কি হলো? সেমিফাইনাল আমরা বলিনি, ওরা বলেছে। আর রাজস্থানে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো, তেলেঙ্গানায় শক্তি বাড়লো। তাহলে ফল তো আগেই হয়ে গেছে। আপনারা কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি? বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে জমি জায়গা সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে, জানেন কি আপনারা? আপনারা কি জানেন আফগানিস্তানে 100 কোটি টাকার মালিক ছিল, 5টা হোটেল, 4টা প্রাসাদ, 3টে শপিং মল। এইরকম হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন যারা, তাদের কাছে তালিবানরা এসে বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা ধর্ম বদলালো ওইখানে রয়ে গেল, আর যারা বলল গীতার ওই বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে ছাড়া যাবে না, তারা সব সম্পদ ফেলে দিল। মোদিজি এখানে এয়ারফোর্সের প্লেন পাঠালেন, দিল্লিতে এনে তাদের পাকা বাড়ি দিয়ে রাখার ব্যবস্থা করলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। তাহলে এত সম্পদ, জমি জমা, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গয়না, ছেলেকে ডাক্তার, মেয়েকে লয়ার, এসব বানানোর পরে আপনাকে যদি উদ্বাস্তু হতে হয়, পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে নাকি? বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি? আর তো যাওয়ার জায়গা নেই, সমুদ্র, আর কোন জায়গা নেই। তাই দেশকে সুরক্ষিত রাখতে মোদিজির কোন বিকল্প নেই। এই ভোট শুধু অসীম সরকারকে দেওয়া নয়, একটা বোতাম পদ্মে হাত দেবেন, ওই ভোটটা মোদিজির কাছে।